রাজশাহীতে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমানের নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে দাফন করা হয়েছে রাজশাহীর সফুরা এলাকায়। এর আগে দুপুরের পর হেলিকপ্টার যোগে মরদেহ রাজশাহীতে নেওয়া হয়। পরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর সফুরা গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। রাজশাহী উপশহরের বাড়ির সামনে স্বজনদের এই অপেক্ষা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জন্য। একদিন আগেও মেধাবী তেজদীপ্ত টকবগের তরুণ পাইলট তৌকিরকে নিয়ে কতই না উচ্ছ্বাস ছিল তাদের। তৌকির ফিরবে বীরের বেশে, বীরের বেশেই ফিরল, কিন্তু সেই দেহ নিথর কফিন বন্দি। গত বছর আমাদের একটা পাইলট গেল, এই বছর একটা পাইলট গিয়েছে, মারা গেল। প্রত্যেক বছর আমাদের পাইলট কেন মারা যাবে? কোথায় আমাদের গাফলতি? কোথায় সরকারের গাফলতি? কেন এদিকে দৃষ্টি দেয় না? তিনি তো মেধাবী ছিলেন, পাশাপাশি তার যে ভবিষ্যতের যে তার কর্মজীবন আল্লাহ তাআলা কবুল করতেন, সেখান থেকে তিনি এবং তার পরিবার বঞ্চিত হলেন, দেশবাসী বঞ্চিত হল। ক্যাডেট কলেজের যে নিয়ম শৃঙ্খলার প্রতি কোনো সময় ব্যত্যয় ঘটায়নি, সে কোনো ইনডিসিপ্লিন কোনো কাজ করতো না, খুবই শান্তশিষ্ট এবং অত্যন্ত মেধাবী ছিল। এর আগে দুপুর 2:55 তৌকিরের মরদেহ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে রাজশাহী সেনানিবাসে পৌঁছে সেখান থেকে মরদেহ নেওয়া হয় উপশহরের বাড়িতে। তারপরে মরদেহ নেওয়া হয় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। জানাজায় রাজশাহীর বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। এখানেই জানাজায় অংশ নেন তৌকিরের বাবা সহ অন্যান্য স্বজন, সহপাঠী ও প্রতিবেশীরা। জানাজা শেষে তৌকিরের মরদেহ নেওয়া হয় সফুরা কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। শাকিলা শম্পা, ৭১।